সো কেমন আছো আমার আমিগোজ? অনেকদিন পর আমি এসে গেছি একটা নতুন ভ্লগ নিয়ে। তো আজকে আমরা যেতে চলেছি একটা রাইডে আমাদের সাথে কারা কারা যাচ্ছে। রনি সঞ্জু যাচ্ছে, এটা কনফার্ম। তো আমরা কোন দিকে যাচ্ছি? আমরা যাচ্ছি বানতলা হাই রোড হয়ে একটা সুন্দর সুন্দর জায়গায়। এবার সুন্দর জায়গাটা কোথায় আমার ঠিক জানা নাই। এই জিনিসটা পুরোপুরি লিড করবে সঞ্জু। তো সঞ্জুর উপর আমরা ভরসা করে এগিয়ে যাব, আমরা রাইডটা শুরু করব, তারপরেই দেখা যাবে আমরা কোথায় যাব, সেই সুন্দর জায়গাটা কী। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, এবার আমাদের রাইডটা শুরু করার পালা, শুরু করা যাক। তো চলো, একদম মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম রনিদের বাড়ির থেকে। রনিদের বাড়িটাই ছিল আমাদের মিট আপ পয়েন্ট। তো দেখতেই দেখতে আমরা এসে গেছি গড়িয়ার পাহাড়ি রাস্তায়। তো এই রাস্তাটা পাহাড়ি রাস্তায় কনভার্ট হওয়ার কারণটা তোমরা দেখতেই পাচ্ছ, ওই দেখো জলের ট্যাঙ্ক হচ্ছে, আর এই পাইপগুলো রাস্তা করে বসানো হচ্ছে যাতে এই এলাকার প্রত্যেকটা বাড়িতে পরিশুদ্ধ জল সরবরাহ করা যায়। তো যাই হোক, এই রাস্তাটা বেশিক্ষণের নয়, কিছুক্ষণ পরেই আমরা খুব সুন্দর রাস্তা পেয়ে যাব। তো ঘড়িতে বাজে এখন প্রায় 2:10 কাছাকাছি। আমরা এই সুন্দর রাস্তায় এসে পড়েছি। এই সুন্দর রাস্তাটা হচ্ছে গড়িয়া স্টেশন রোড। আমরা এখান থেকেই গঙ্গা জোয়ারা হয়ে খেয়াদা সোনারপুর রোডটা ধরবো, সেখান থেকে বাসন্তী হাইওয়ে ধরে সেই সুন্দর জায়গাটার দিকে আমরা যাব। তো যাই হোক, তো চলো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। সো আমরা এখন এসে গেছি খেয়াদার পেট্রোল পাম্পে। এটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এখান থেকে আমরা ফুয়েল আপ করে আবার আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ করব। কি অসাধারণ রাস্তায় আমরা এসে গেছি। এই অসাধারণ রাস্তাটা হচ্ছে সোনারপুর খেয়াদহ রোড। তো এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে চলেছি জলপথের দিকে। তো জলপথের রাস্তা ধরে সেখান থেকে আমরা নেব বাসন্তী হাইওয়ে। যাই হোক বন্ধুরা, আমরা উঠে পড়েছি এখন বাসন্তী হাইওয়েতে। আর বাসন্তী হাইওয়েতে উঠতেই আমরা পেয়ে গেছি একটা সিগন্যাল। এই সিগন্যাল থেকে বাদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে বামনঘাটা হয়ে নিউ টাউনের দিকে চলে যাচ্ছে, আর আমরা যাচ্ছি স্ট্রেট পুরো বাসন্তী হাইওয়ে ধরে সেই সুন্দর জায়গাটার উদ্দেশ্যে। বাসন্তী হাইওয়ে সম্পর্কে আর কি বলবো, যেমনই ভালো সেরকমই ডেঞ্জারাস। আর ডেঞ্জারাস বলার কারণটা আশা করি তোমরা বুঝতে পারছো। এই রাস্তাটায় গাড়ি ঘোড়া যেভাবে যায়, বিশেষ করে বাস লরি, তাতে একটু সামলে না চললে বিপদ একদম ঘাড় মটকে দেবে। তাছাড়া এটা কিন্তু খুবই একটা অ্যাক্সিডেন্ট প্রোন রাস্তা, তাই সতর্কতা নিয়ে তো চলতেই হবে। তো সেই সতর্কতা নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আর মাত্র আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। ততক্ষণ তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের চ্যানেলটা একটু সাপোর্ট করো, এটুকুই তোমাদের কাছে আমার ছোট্ট দাবি বা আবদার বলতে পারো। যাই হোক, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক মেরো, আর কমেন্টে অবশ্যই জানিও যে আমি আর কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে পারি। তো চলো আবার গন্তব্যে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা রাস্তাটা একটু এনজয় করো। তো বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশানে। আমাদের ডেস্টিনেশানের নামটা খুব কষ্ট করে বার করেছি, ঘুষিঘাটা। তো এই দেখো রনি আমাদের হাসছে। জায়গায় এসছি অথচ জায়গার নাম জানি না। যে আসল লিড করেছে এই যে দেখতে পাচ্ছ, এখন ছবি তুলছে।
সেই নাম জানে না, তা আমরা কোত্থেকে জানবো? তো আমরা খুব কষ্ট করে জানতে পেরেছি এই ভাইটার কাছ থেকে। এই ভাইটা আমাদের জানে যে, ভাই তোমার নামটা বলো। আমরা সাজ্জাদ বেড়াতে এসেছি। বেড়াতে এসছো? এই মানে এই ভাটায় আপাতত ঘুরছি। এখানে দেখতে পাচ্ছ সারি সারি ইট, এখানটায় এখানে সারি সারি ইট রাখা আছে, সবগুলো তৈরি করে রাখা আছে। এগুলো ওই চিমনিতে নিয়ে গিয়ে পোড়ানো হবে। সো গাইস, আমরা এই ব্রিজটা, এই পোলটা দিয়ে উঠে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো, রনি, এই জায়গাগুলোর ভিতর দিয়ে কয়লাটা দেওয়া হয়, তাই তো? অ্যাকচুয়ালি কয়লা দেওয়া হয় ওপর থেকে, আর নিচে ইটগুলো ঢুকিয়ে দেওয়া হয়। হ্যাঁ, কারণ এগুলো সব ইট তুলে নেওয়া হয়েছে, ওইখানে কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, সো দেখ ভিতরে এখনো ইট রাখা, এই দেখ। হ্যাঁ 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 হ্যাঁ, ভিতরে এখনো ইট রাখা আছে। কয়লার দাগ পড়ে রয়েছে, দেখেছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি। না, ক্যামেরা পকেট ঢোকাবো না, এমন ঢুকিয়ে হাতটা ধর, এখান থেকে উঠবো গাইস, এখান থেকে পারবি না। এখান থেকে আমরা উঠবো। ধরে পড়ে যাস না ভাই। ভাই উঠে গেছি, মিশন সাকসেসফুল। হ্যাঁ, তো আমাদের ঋষভের ট্রেকিংয়ের ফার্স্ট পর্ব এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে। যাই হোক, তো গাইজ অনেকক্ষণ এখানে আমরা কাটালাম, খুব ভালো লেগেছে জায়গাটা। তো যাই হোক, এবার বেরিয়ে যাবো, এবার বাড়ি ফেরার পালা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে খুব মোটিভেট করবে অন্য ভিডিওগুলো, অন্য ব্লগসগুলো বানানোর জন্য। যাই হোক, তো চলো আবার মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে তোমাদের সাথে। আদিওস আমার আমিগোস, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততদিন স্টে টিউনড, দেখতে থাকো, উপভোগ করতে থাকো।